আমার কাছে আমি কিছু টাকা পাঠিয়েছিলাম আমার প্রিয় এলাকাবাসী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। কালকে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তার সঠিক পছন্দের প্রার্থীদেরকে বেছে নিবে, এমনটাই আমাদের কাম্য ছিল এবং সারা জাতি সেজন্য অপেক্ষমান। কিন্তু শরীয়তপুর 2 আসনে বিগত কয়েকদিন যাবৎ যা ঘটছে তাতে আমরা নির্বাচন কতটা সুষ্ঠু হবে সে নিয়ে আশঙ্কায় আছি। আজকে আমি আমার আসন পরিচালক জনাব এ.কে মকবুল হোসেন সাহেব, উনি একই সাথে শরীয়তপুর জেলা জামাতের নায়েবে আমির এবং একজন বিশিষ্ট সাংবাদিক, ওনার কাছে আমি কিছু টাকা পাঠিয়েছিলাম আমার 136টা কেন্দ্রে আমার নির্বাচনী কর্মীদের সকালের নাস্তা, দুপুরের খাওয়া এবং বিকালের চা খাওয়া বাবদ আমি 136টা কেন্দ্রের জন্য 7,20,000 টাকা পাঠিয়েছিলাম। সেই টাকাটা যখন উনি ডিস্ট্রিবিউট করছিলেন আমাদের নড়িয়া অফিসে, নির্বাচনী অফিসে, সেখানে আমার বিরোধী পক্ষ মব সৃষ্টি করেছে। মব সৃষ্টি করে ওনাদেরকে হেনস্থা করেছে। এক পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সুজন মিয়া সাহেব উনি এসে আমাদের টাকাগুলো জব্দ করেছে এবং ওই টাকার সাথে আমাদের একটা ল্যাপটপ এবং আরও কিছু কাগজপত্র দিয়ে উনি জব্দ করেছেন। আমরা বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, কিন্তু আমার এটা বুঝে আসে না যে তাহলে এত বিস্তীর্ণ এলাকায় আমার কর্মীদেরকে আমি দুপুরের খাওয়াটা কিভাবে খাওয়াবো, সকালের নাস্তাটা কিভাবে করাবো। 5,000 টাকার বেশি পার কেন্দ্রে অ্যালটমেন্টও হয় না, কিন্তু সেই টাকাটা ওনারা নানা রকম মিডিয়া ট্রায়াল, নানা রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা অস্বাভাবিক একটা বিষয় হিসেবে নিয়ে আমার একজন বন্ধুর কারাদণ্ডের ব্যবস্থা করেছে। আমি এই বিষয়টাতে প্রশাসনের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আমি মনে করি যে আমি ইনসাফ বঞ্চিত হয়েছি। এরপর আমরা দেখলাম আজকেই সন্ধ্যার পরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি একটা প্রেস কনফারেন্স করলেন। সেখানে উনি অভিযোগ করলেন যে আমাদের নির্বাচনী কাজে শরীয়তপুর 2 আসনে বহিরাগতরা এসে উপস্থিত হয়েছে। উনি বললেন তাবলিগ জামাতের ছদ্মবেশে মসজিদে মসজিদে আমরা সন্ত্রাসী জড়ো করেছি। উনি বললেন আমরা নাশকতার জন্য প্রস্তুত হচ্ছি। আমি এ ধরনের অসত্য তথ্য এর তীব্র প্রতিবাদ করছি। আপনি যদি এরকম কিছু হয়েই থাকে মসজিদগুলোকে রেড দেন। এতদিনে তো কয়েকটা মসজিদে সেনাবাহিনী বা পুলিশ যাওয়া উচিত ছিল, ক্ষুণ্ণ হয়েছে এবং মসজিদ ব্যবস্থাপনার সুনামক্ষুণ্ণ হয়েছে। আমরা মনে করি মিথ্যা তথ্য, অসত্য কথন দিয়ে বাস্তবতাটাকে আড়াল করা যাবে না। পরিস্থিতি হলো যে আমার লোকেরা কাজই করতে পারছে না। তফসিল ঘোষণার পর থেকেই আমার কর্মীরা নানা জায়গায় বাধার সম্মুখীন হচ্ছিল। এবং আপনারা জানেন ভোজেশ্বরে একটা বড় ধরনের আমরা আক্রান্ত হয়েছি। আমরা দেখছি 3 দিন আগে কাছিকাটা সংযোগ হলো, পরের দিনই ভোরবেলা সেখানে ককটেল নিক্ষেপ করা হলো আমাদের কর্মীদের বাড়িতে। চরকুমিয়ারিয়াতে সম্রাট মোল্লা একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। আমরা তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো বারবার কর্তৃপক্ষের গচরহিত করার চেষ্টা করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং এই মুহূর্তে সকল ইউনিয়নে
টাকা বিলি হচ্ছে সমস্ত ইউনিয়নে, একেবারেই দেদারসে সন্ধ্যার থেকেই টাকা বিলি হচ্ছে। এবং আজকেও জনসংযোগের মতো কর্মসূচি ওনারা পালন করেছেন, সেটা ভিডিও আমরা করে কর্তৃপক্ষকে দিয়েছি, কিন্তু কোথাও কোনো প্রতিকার আমরা পাইনি। আমরা মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং প্রশাসনের উচিত জরুরি পদক্ষেপ নেওয়া, সন্ত্রাসীদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে আইনের আওতায় আনা। আজকে যে মব সৃষ্টি হয়েছে সেটা প্রশাসনের সামনেই হয়েছে, সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন। তো এই বিষয়গুলো আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে আসলে। তো আমরা মনে করি পরিস্থিতি সুষ্ঠু থাকলে আগামীকাল যদি সঠিকভাবে নির্বাচন পরিচালিত হয়, আমাদের এজেন্টও যদি কেন্দ্রে কেন্দ্রে থাকতে পারেন, জনগণ ইনশাআল্লাহ ইনসাফের পক্ষে থেকে দাঁড়িপাল্লাকে জিতিয়ে দেবে ইনশাআল্লাহ। আর যদি প্রশাসন বিশৃঙ্খলা প্রতিরোধ করতে না পারেন, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে না পারেন, তাহলে শরীয়তপুর 2-এর নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমার এলাকাবাসী দ্রুততার সাথে সকাল সকাল ভোটকেন্দ্রে যেয়ে তাদের